হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই, সরি হ্যাঁ পেছন থেকে না লাইট আসছে, মানে আলো আসছে, সানলাইট, আমার কিছু করার নেই, জানলাটাকে খোলা রাখতেই হবে, নাহলে আমার আবার খুব একটা শ্বাসকষ্ট টাইপের প্রবলেম হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকের ভিডিওটা আমি মূলত করছি কথা নিয়ে। কেন কথা নিয়ে করছি? কারণ কি আমি দেখেছি যে কত মানুষ কত বাজেভাবে কথা বলে মানুষকে হার্ট করে, আর তার জন্য শুধু যে ইন্টারপার্সোনাল রিলেশনগুলি খারাপ হয় শুধুমাত্র তাই না, এর সাথে সাথে যেটা একটা খুব বড় একটা ফ্যাক্ট, যেটা নাকি মানুষ অনেক সময় প্রায় ভাবে না বলতে গেলে, সেটা হচ্ছে যে মানে কথার মধ্য দিয়ে না আমরা আমাদের ইমোশনসগুলিকে না কন্ট্রোল করতে পারি। তোমরা অনেকেই দেখে থাকবে যে অনেক মানুষ খুব শর্ট টেম্পার হয়, খুব রাগ হয়ে যায় জলদি, কেউ কিছু একটা বললো চটপট তার উপরে একটা রিয়াক্ট করে ফেলে, বকা দিয়ে দেয়, তার উপরে একটা বাজে একটা ব্যবহার করে, আমি বলতে চাইছি। ঠিক আছে, এই যে ব্যাপারগুলি, এগুলি আমি শিখেছি সত্যি কথা বলতে কি স্বামী বিবেকানন্দের একটা বই পড়ে। ঠিক আছে, সেই আমার তো অনেকগুলো বই আছে স্বামী বিবেকানন্দের, এবার আমি কোন বইটা থেকে পড়ে শিখেছি সেটা আমার মনে নেই, কিন্তু ওভারঅল আমি সামারিটা বলছি যে আমি কী শিখেছি। আমি ওই বইটা থেকে এটা শিখেছি যে মানে আমরা কিন্তু আমাদের কথাটাকে যদি কন্ট্রোল করতে পারি, মানে শুধু কথাই না, আমাদের বিহেভিয়ারটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, আমাদের চিন্তাভাবনাটাকে আমরা যদি কন্ট্রোল করার চেষ্টা করতে থাকি ক্রমাগত, তাহলে একটা সময় গিয়ে না এমন হবে যে আমরা মানে সব বিষয়ের উপরে একটা কন্ট্রোল আনতে পারবো। সাপোজ কি বলবো, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে সাপোজ আমার খুব রাগ হলো, কারোর সাথে কথা বলে খুব একটা হটটক হয়ে গেল, তখন আমি কাম মানে ঠান্ডা শান্ত, কোনো রিয়াক্ট করছি না। ঠিক আছে, এবং দেখা গেল যে আমার খুব দুঃখ হচ্ছে নিজের ভেতরেই, নিজের মনের মধ্যে। ঠিক আছে, তবু আমি সেই দুঃখটাকে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ এটা হয়েছে, ঠিক আছে, দুঃখ হচ্ছে, হবে, দুঃখ মানে এটা মেনে নেওয়া আর কি। চটপট খুব একটা বাজেভাবে রিয়াক্ট না করা, স্পেশালি আমি বলবো বাইরের লোকেদের সাথে। তো তাতে করে হয় কি, শুধু যে আমাদের সাথে, আমাদের মানুষের সাথে যে সম্পর্কটা ভালো হয়, বেটার হয়, শুধু কিন্তু তাই না, তার সাথে এটাও একটা ফ্যাক্ট যে আমরা না শিখি আস্তে আস্তে যে কীভাবে মানে সব কিছুকে না ম্যানেজ করতে হয়, সব কিছুকে কী বলবো, মানে বিহেভিয়ার একটা বিশাল বড় একটা ব্যাপার। শুধু বিহেভিয়ার, শুধু মানুষের সাথে দুটো ভালো সম্পর্ক তৈরি করা শুধুমাত্র কিন্তু তা না, বিহেভিয়ার একটা বিশাল বড় একটা কি বলবো, একটা ভান্ডার, যেখানে নাকি স্টার্টিংটা তো হয় বিহেভিয়ার দিয়ে, বাট এটার যে কনসিকুয়েন্সেস, মানে এটা যে ভালো দিকগুলি, কনসিকুয়েন্সেস বলা ভুল, মানে এটা যে ভালো দিকগুলি, সুন্দর সুন্দর প্রভাবগুলি আমরা দেখতে পারি জীবনের অন্যান্য ক্ষেত্রতে। ঠিক আছে, তো হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে ভালো ব্যবহার সবসময় বজায় রাখো। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় জানি না যে আমাদের বিহেভিয়ারটা কীভাবে আমাদের জীবনটাকে মানে কন্ট্রোল করে, কীভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করে, আমরা এটা বুঝতে পারি না। তো আমি যেই বইটা কথা তোমাদেরকে বলছিলাম, যে আমি যেই বইটা পড়ে এত কিছু জানতে পেরেছি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা বই। ঠিক আছে, তো ওই বইটাতে এরকম বলা ছিল যে আমরা যদি প্রতিনিয়ত নিজেদেরকে যদি এরকমভাবে মানে পরিচালনা করতে পারি যে কোনটা ঠিক আর কোনটা ভুল, মানে আমি এখন একটা কোনো খাবার খাবো, সেটা কি ঠিক আমার জন্য, আমার হেলথের জন্য কি ভালো, আমার স্বাস্থ্যের জন্য কি সেটা, সরি হেলথ আর স্বাস্থ্য একই হয়ে গেল তো আমার স্বাস্থ্যের জন্য কি সেটা ভালো, বা আমি এখন কারোর সাথে কেউ একটা আমাকে খারাপ কথা বললো, তার প্রতি উত্তরে আমি যে তাকে জবাবটা দিতে চাই, সেটা কি ভালো হবে? মানে সে কি আমাকে একটা কথা খোঁচা দিয়ে বললো, তাহলে অবশ্যই তাকে আমি একটা কড়া উত্তর দিতে পারবো, তাতে কোনো খারাপ হবে না। কিন্তু কেউ আমার ভালোর জন্য কিছু একটা বললো, কিন্তু সেটা শ্রুতিমধুর না, আমার সেটা শুনে ভালো লাগলো না, কঠোর বাস্তবটা শুনে, এবং তখন আমি তার সাথে একটা খারাপ ব্যবহার করে বসলাম, তো সেটা অবশ্যই কিন্তু খারাপ, সেটা অবশ্যই কখনোই ভালো হবে না। তো মানে যদি আমি বলি সামারি হিসাবে, ব্যাপারটা হচ্ছে এই যে কথা খুব একটা ভাইটাল জিনিস, ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটাকে আমাদের বুঝে শুনে জীবনে অ্যাপ্লাই করা উচিত। আর কথা, বিহেভিয়ার, তারপর হচ্ছে ওই মানে কি বলবো, ম্যানার্স, এগুলি খুব একটা বড় ব্যাপার। এগুলি মানুষকে শুধুমাত্র যে দ্বিতীয় কোনো ব্যক্তির সামনে পোলাইট করে তোলে শুধুমাত্র এতটুকুই কিন্তু এর ইমপ্লিকেশান না, এর ইমপ্লিকেশান অনেক বড় একটা হিউজ লেভেলের, আমরা হয়তো সেটা কখনো মানে বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি আমরা প্রতিটা পদে পদে, জীবনের প্রতিটা স্টেজে, প্রতিটা মানে কি বলবো, প্রতিটা পদক্ষেপে আমরা নিজেকে যেভাবে লাগাম দিয়ে সামনের দিকে নিয়ে যাব না, আমরা জীবনে সেই রকমই হব। কোনো একটা মানুষ যদি জীবনে আজ থেকে শুরু করে, তোমাদের মধ্যে থেকে কেউ ধরো আজ থেকে শুরু করলো, আমি জীবনে কথাতে লাগাম লাগাবো, আমি জীবনে আমার অ্যাটিটিউডের প্রতি আমি লাগাম লাগাবো, আমি কি চিন্তা ভাবনা করবো তার উপরে আমি লাগাম লাগাবো, আমি সোশ্যাল মিডিয়াতে কি দেখবো আমি সেটার উপরেও আমি লাগাম টানবো আর কি। তো মানে এরকম করে প্রতি ক্ষেত্রে আমরা যদি নিজেকে যদি খুব একটা অনুশাসনের মধ্যে রাখি, হ্যাঁ আমি বলতে চাইছি এখানে অনুশাসনের কথা, যদি আমরা প্রতিটা পদক্ষেপে নিজেকে যদি খুব অনুশাসনের মধ্যে রাখি না, আমাদের ভালো হবেই, সত্যি বলছি হবেই। ভালো হবে মানে এই না যে বিশাল কোটিপতি হয়ে যাব, লাখপতি হয়ে যাব, তা না, বাট আমরা জীবনে যাই করি না কেন একটা ভালো স্টেজে থাকবো, ভালো জায়গায় থাকবো, ভালো কিছু হবে আমাদের। আর
সত্যি কথা বলতে কি অনেককে আমরা দেখি, অনেক মানুষকে আমরা দেখি যে তাদের দেখাতে তাদের খুব প্রবলেম, মানে আমাকে দেখতে খারাপ লাগছে, আমাকে দেখতে ভালো লাগছে না, আমি এটা মাখি সেটা মাখি, বিউটি টিপস হাবিজাবি এসব ফলো করি। বাট রিয়েল কথা কি, মানুষের মন যখন ভালো হয়, মনের মধ্যে যখন ক্ল্যারিটি আসে, পবিত্রতা আসে, আমি বলবো চিন্তাভাবনার প্রতি একটা যখন লাগাম টানার মতো কোয়ালিটি আসে, তখন তার না মানে চেহারাটা না এমনি অনেক কি বলবো বাড়তি একটা গ্লো দিতে থাকে। এটা কোনো ডায়লগ দিচ্ছি না, আমি সত্যি কথা বলছি একদম। আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে, আর যেটা বলছিলাম স্বামী বিবেকানন্দের একটা বই সম্পর্কে, সেই বইটাতে আরও কয়েকটা কথা বলা ছিল, সেগুলো আমি বলতে চাই। যে সবসময় না জীবনে খুব ঠান্ডা, খুব শান্ত হয়ে না থাকার চেষ্টা করবে। এটার যে কী বিশাল উপকারিতা, মানে যতদিন না অবধি তুমি শান্ত না হবে ততদিন তুমি কিন্তু বুঝতে পারবে না। শান্ত মানে এই না যে আমি জোর জবরদস্তি নিজেকে শান্ত বানিয়ে রাখছি জাস্ট লোক দেখানোর জন্য, তা না। ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, আমার কথাগুলো একটু ফানি লাগতে পারে, বাট আমি এরকমই, আমার চালচরণটা, আমি কি করব, কিছুতেই আমি গুরুগম্ভীর হয়ে কথা বলতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটা বলা হয়েছে যে আমরা নিজেদেরকে ঠান্ডা কীভাবে বানাবো। মানে কখনো দেখেছো না নদীর জলের স্রোতটা কত ধীরে 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 একটা সুন্দরভাবে প্রবাহ হয়, মানে আমি সমতলের কথা বলছি আর কি, কত সুন্দর লাগে না দেখতে, আর কত ঠান্ডা, কি একটা অদ্ভুত লাগে। মানুষের মনটাও না ওরকম, আমরা চাইলে নিজের মনটাকেও ঠিক ওই ক্যাটাগরিতে নিয়ে আসতে পারি। এবার এটার জন্য যে খুব আহামরি মানে মেডিটেশন প্র্যাকটিস বা আমি এসবের কথা বলছি না, ওগুলো তো খুবই ভালো, করতে পারলে সত্যি ভালো, বাট প্র্যাকটিসের দ্বারাও সেটা করা যায়। আমি যদি আমার কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ ছটফট করতাম আগে, এখনও আছি ছটফট এখনও করি, বাট অনেক কমে গেছে। প্রায় বলতে গেলে আমার 40% ছটফট করার প্রবণতাটা কিন্তু কমে গেছে, আর 40% কমেই আমি অনেক ভালো কিছু বুঝতে পারছি। সত্যি বলতে কি, ছটফট করা বা অশান্ত মনকে কিভাবে শান্ত করব, সেটার একটা আমি ছোট ট্রিক্স বলছি আর কি, যেটা আমার জন্য কাজে লেগেছে, ওই সেম স্বামী বিবেকানন্দের বই থেকে আবারও বলছি। সেটা হচ্ছে, আমি জানি মেডিটেশনের দ্বারা লং লাস্টিং কোনো সমাধান আসবে, বাট অ্যাট প্রেজেন্ট আমি এখন থেকে নিজেকে কীভাবে ট্রেন করব, তার জন্য আমি করতাম কি, যখন যে কাজটা নিয়ে বসতাম আমি প্রচণ্ড মনোযোগ দিয়ে করতাম। স্বামী বিবেকানন্দের বই এটা বলা ছিল যে তুমি যখন যে কাজটা করছো 100% ফোকাসের সাথে করো, মানে চরমতম ফোকাস। যখন নাকি কিছু আমি লিখছি কাগজে, তখন আমি যেন সেই কাগজ আর পেনের একটা যে ঘর্ষণের যে একটা আওয়াজ, মানে খসখস খসখস করে যে একটা শব্দ হবে, আমি সেটাও কিন্তু শোনার চেষ্টা করি, ঠিক আছে? এতটাই মনোযোগ দিয়ে লিখি। অনেক সময় বাড়ি থেকেও কলিং বেল দিলে আমি বুঝতে পারি না, অনেক সময় এমন হয় আমি আমার কাজ করার সময় ফোন সুইচ অফ করে ফেলি, ঠিক আছে? এগুলো কিছুই না, শুধুমাত্র আমি এই সব কারণেই করি। আর মানে মনকে শান্ত করার সবথেকে অন্যতম উপায় হচ্ছে, আমরা যখন যে কাজটা করছি তখন সেই কাজের প্রতি 100% ফোকাস করি। আমি যদি খাই তাহলে আমি খাওয়াতে 100% ফোকাস, আমি যদি কারোর সাথে গল্প করি তো তার চোখে চোখ রেখে গল্পটাই আমি শুনবো, তার কথা ভালো মতো, এবং আমি নিজে ভালো মতো তাকে বলবো। এরকম একটা কনভারসেশনের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করি। তোমরাও এগুলি করতে পারো, সত্যি লং টার্মে খুব হেল্পফুল হবে। আর আমি এই লাস্ট পর্যায়ে আমি আরেকটা ছোট্ট কথা বলে এটা শেষ করছি ভিডিওটা। সেটা হচ্ছে এই যে এখন আসি বেনিফিটে, যে আমরা যদি এরকম একটা অ্যাটিটিউড গড়ে তুলতে পারি যেখানে নাকি কথা আমরা খুব লিমিটে বলছি, মানে তুমি কম কথা বলো না বলবো, মানে কথাটাকে তোমরা এমনভাবে প্রয়োগ করো, মনে করো এটা একটা হাতিয়ার, এটা একটা অস্ত্রের মতো। তাহলে এতটুকুই বলতে চাই। দেখো, আমি এমন কোনো বীর দিগ্গজ পণ্ডিত না যে অনেক ভালো এক্সপ্লেন করতে পারছি। আমি জানি আমি ভালো এক্সপ্লেন করতে পারছি না, হয়তো আমি যেটা বলতে চাইছি কিছু বলে উঠতে পারছি না ভালো মতো। অ্যাকচুয়ালি আমি কোনো স্ক্রিপ্ট রাইটিং করি না, যখন বলি না একদম মানে ইন জেনারেল যেভাবে আসতে থাকে আমি সেভাবেই বলি, ওই জন্য কথা হয়তো আমি গুছিয়ে অতটা বলে উঠতে পারি না। মানে আমি এটাই বলতে চাইছি যে কথাটাকে না খুব ওয়াইজলি ব্যবহার করো, মানে বলো। ওই কারোর উপর রাগ উঠলো, চটপট রাগ করে দিলে, কারোর সাথে একটা ঝগড়া হলো, দুটো খারাপ কথা বলে দিলে, ওটা করো না। তাই তুমি দেখবে তোমার না জীবনে এররটা অনেক কম হবে, ভুলটা অনেক মাত্রায় কম হবে, আর তাতে করে তোমার না কনফিডেন্স গ্রো করবে, মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে। আর শুধু তাই না, যে কোনো একটা বিচ্ছিরি সিচুয়েশনেও না তোমার এতটুকুন ক্ষমতা তো তৈরি হয়ে যাবে যে অন্ততপক্ষে চুপ করে থাকি, কিছু বুঝতে পারছি না, কী করবো না করবো, বাট চুপ করে থাকি, এতটুকুন ক্ষমতাও তৈরি হবে। অনেক মানুষ তো এতটুকুন ক্ষমতাও রাখতে পারে না যে তারা চুপ করে থাকবে। তারা মানে কী বলতো, মানে একটা হয় একটা ডিসিশান নেয়, নয় একটা আর্গুমেন্টে চলে যায়, একটা এরকম পরিস্থিতি হয়। তো যেটা বলছিলাম যে এবার আমি কথা কম বলা আর এই যা বললাম আর কি, তার ঠান্ডা নিজেকে রাখা, এইসবের যে উপকারিতা কী সেটা আমি বলছি। উপকারিতা অনেক, অ্যাকচুয়ালি উপকারিতা এতটাই যে একটা মানুষ প্রথমে স্টেবল হয়, এই পদ্ধতিতে চললে একটা মানুষ প্রথমে না স্টেবল হয়।
স্টেবিলিটি আসে, মেন্টাল স্টেবিলিটি আসে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি মেন্টাল স্টেবিলিটি আস্তে আস্তে যখন আসে, যখন সে প্রতিনিয়ত নিজেকে ট্রেন করে যে আমি কথা কম বলবো, যা বলবো ভালো বলবো, ঠিক বলবো, এরকম আর কি, ওয়াইজলি বলবো। দ্বিতীয়ত আমি জীবনে সেটাই করব যেটা ঠিক, যেটা করা উচিত, যেটা ঠিক আমি সেটাই করব। এইরকম অ্যাটিটিউডের মধ্যে দিয়ে যখন সে যায় না, তখন সে ভুল রাস্তাতে কম হাঁটে। মানে সে যাই করুক না কেন, সে সঠিকের দিকে যায়। তুমি যদি নিজেকে প্রতিনিয়ত এটা বলতে পারো যে আমি যা করব, মানে আমি যেটাই করব ঠিকটা করব, ভুলটাকে আমি ছাড়বো, ভুলটা যতই যাই হোক না কেন আমি ছাড়বো, যতই আকর্ষণীয় হোক ভুলটাকে তো আমি ছাড়বো, ঠিক আছে? খাওয়া থেকে শুরু করে জীবনের ডিসিশন থেকে শুরু করে জীবনে ছোটো ছোটো সব বিষয়ে প্রথমে অ্যাপ্লাই করো, আপনি বড় বিষয় তুমি অ্যাপ্লাই করা শিখে যাবে। এটা কোনো হাতে করা ব্যাপার না, ঠিক আছে? তো যাই হোক, আমি জানি ভিডিওটা ভালো করে প্রেজেন্ট করতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আর ব্যাকগ্রাউন্ড আলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। নতুন চ্যানেল, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।